হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদিতাস ব্লগিং টাইম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আম নিয়ে কিন্তু আমরা মা বেটি ব্যস্ত হয়ে গেছি। দাদা আম গাছে আম পাড়তে উঠেছে, যে প্রচুর আম পেরেছে। সেই আম কুড়াতেই আমরা মা বেটি খুব ব্যস্ত হয়ে গেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। দোকানদার দেখি আমটা দেখাও। হ্যাঁ হাসো। হ্যাঁ চলো, কুড়াও কুড়াও, সবগুলো কুড়াও। তোমার আম আছে? ওই যে আরো আছে, কুড়াও, ওগুলো কুড়িয়ে রাখো। হ্যাঁ ওটা কুড়াও। আর একটা আছে ওখানে, আর একটা নিয়ে আসো ওইদিকে। ওই যে বড় আমটা, ওই যে বড় আমটা, এই দেখো। কুড়াও কুড়াও, রাখো বালতির মধ্যে রাখো। আর ওইটা রেখে দাও, ওইটা রেখে দাও। হ্যাঁ এই তো কত আম দেখুন। চলো মা। আমগুলো কিন্তু আগের দিন দুপুরবেলাতেই আমার দাদা পেরে রেখেছিল, তো ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজ কিন্তু মোটামুটি পুরো ফাঁকাই হয়ে গেছে। আবার সবজি নিয়ে এসে সবজি ঢুকাতে হবে। চলো আজকে আমের চাটনি হবে। শনিবার দিন কি রান্না করব সেই টেনশনে মরি। শনিবার দিন মানে কি বলবো বলো তো, মানে রান্না বান্নার খুব ঝামেলা থাকে। আলু কেটে রেখে দিয়েছি, মিষ্টি কুমড়ো গাছ থেকে মিষ্টি কুমড়ো শাক এনে রেখে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আমের চাটনি হবে। তো এই দেখো কুমড়ো শাক গাছটা কি সুন্দর হয়েছে, তাই না? আর এইদিকে আমার বাবা আজকে কি করেছে, বস্তা ভরে, মানে সস্তায় একদম এক বস্তা বাজার নিয়ে চলে এসেছে। সেই ছোলা নিয়ে এসেছে, দুজন মিলে ছোলা খাইতে ব্যস্ত। তো আজকে কিন্তু খুব কাজের চাপও রয়েছে আমাদের। আমার কিন্তু বিয়ে বাড়িতে যেতে হবে ফেসিয়াল করতে। নতুন ব্রাইড অলরেডি ফোন করা হয়ে গেছে। মা কেমন খেতে, কেমন খেতে? আমি যাই। ওগুলো খাবে কে? ছোলা? এগুলো কি ছোলা না বাদাম? ছোলা 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 গাছে হয় না, কাঁচা ছোলা। কাঁচা ছোলা না? তো ছোলা না বাদাম সেই দেখতে দেখতে টাইম কেটে গেল। যাই হোক, রান্নার দিকে চলে এসেছি। আমগুলো ছুলে নিচ্ছি। আমগুলো মারাত্মক টক জানো তো। তো এইগুলো ভালো করে ছুলে একটু ভাপিয়ে নেব। শনিবার দিন রান্নাবান্নার আলাদাই ঝামেলা থাকে, কি রান্না করব এইগুলো টেনশন করতে থাকি। তো আম এত বড় হলে কি আছে, আমের ভিতরে কিন্তু আটি হয়নি এখনও। আমগুলো এমনি ভালো জাতের আম, 12 মাসই এই আমগুলো হয় আমাদের গাছে। আজকে কিন্তু রান্নাবান্না করে মানে তাড়াহুড়ো করে আমাকে বেরিয়ে যেতে হবে বিয়ে বাড়িতে। নতুন ব্রাইড অলরেডি সকাল থেকে ফোন করে ফেলেছে, তাকে ফেসিয়াল করতে হবে, মানে ফুল প্যাকেজিং বুকিং করেছে, তো তার জন্য। চলো আমগুলো ভালো করে ধুয়ে এবার একটু সেদ্ধ করতে দিয়ে দিই। সেদ্ধ করে আমগুলো মানে ভাপিয়ে জলটা ফেলে দিলে কিন্তু চাটনিতে চিনি বা গুড় একটু কম লাগে। এত পরিমাণে টক না খেলে তোমরা মানে বুঝতে পারবে না। তো চলো ভালো করে তুলে রাখি। এদিকে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু মানে আজকে আলুর দম হবে সিম্পলভাবে, কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই আজকে। আর এই দিকে দেখো একটা মানে রেসিপি মা করেছে, এটা হচ্ছে ভাজা মশলা। সবাই মোটামুটি করে থাকো, মায়ের হাতের এই ভাজা মশলাটা যে কোনো তরকারিতে দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ঢেলে একটু ভাজাভাজি করে নিচ্ছি, আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। চলো এবার আলুগুলোর মধ্যে ভালো করে একটু হলুদ, একটু লবণ, একটু ওই ভাজা মশলাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে আলুর দমটা ঢেকে রাখলাম। আর এখানে পালং শাক হচ্ছে। আর তোমাদেরকে বন্ধুরা বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সহযোগিতা খুব দরকার। চলো এই যে পালং শাক রান্না হচ্ছে, পালং শাকটা বসিয়ে দিই। আর ওইদিকে ওরা তাড়া দিচ্ছে, আমার ওইদিকে ফেসিয়াল করতে যেতে হবে। কালকে আবার মেহেন্দি আছে, তো কালকে মেহেন্দি পড়াতে যাবো। তারপরের দিন তো ব্রাইডাল, তারপরের দিন মানে ছুটি, তারপরের দিন আবার রিসেপশন। তো বেশ কাজের মধ্যে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? চলো মিষ্টি কুমড়ো শাকটা রান্না করিনি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বড় মা ফোন করে বলছিল বড় মার মিষ্টি কুমড়ো শাক খেতে ইচ্ছা করছে, তাই আজকে আমরা পালং শাক রান্না করছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু এবার নিয়ে নিলাম একটু তেল আর শুকনো লঙ্কা, আর হচ্ছে নিয়ে নিলাম সর্ষে। তার মধ্যে কিন্তু ভালো করে আমগুলো দিয়ে ডাবু হাতা দিয়ে সুন্দর করে একটু ফাটিয়ে নিলাম। ডাবু হাতাটা কিন্তু আমার মেয়ের খেলার, এটা আমি দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। তো চলো চাটনি হয়ে গেল। এই তো আজকে ভিডিও, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। থ্যাংক ইউ।